আল্লাহ পাক বলছেন তোমার রোজা তখন পূর্ণতা লাভ করবে যখন তোমার দ্বারা, তোমার রোজার দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার চক্ষু দ্বারা, তোমার মস্তিষ্ক দ্বারা, তোমার জবান দ্বারা যখন কোন মানুষ কষ্ট পাবে না, তোমার হাত দ্বারা যখন কোনো গুনাহ হবে না, তোমার চক্ষু দ্বারা যখন কোনো গুনাহ হবে না, যখন তোমার মস্তিষ্ক মেধার দ্বারা বুদ্ধির দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, যখন আপনার মোবাইল দিয়ে আপনি কোনো গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকবেন, আল্লাহ পাক বলছেন তখন ওই রোজাটা পূর্ণতা লাভ করে। এখন আপনি আসুন, আপনি রোজা আছেন, আপনি অশ্লীল সিনেমা দেখতেছেন, আপনি রোজা আছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি রোজা আছেন, আপনি মানুষের হক নষ্ট করতেছেন, আপনি রোজা আছেন, আপনি হিংসুকের হিংসুক থেকে বাঁচতে পারতেছেন না, আপনি রোজা আছেন, আপনার দ্বারা মানুষের হক নষ্ট হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি বলুন তো আপনার রোজা কি পূর্ণতা লাভ করতে পারবে? আপনার রোজা পূর্ণতা লাভ করতে পারবে না। তার মানে আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার চক্ষু দ্বারা, আপনার মস্তিষ্ক দ্বারা যদি আপনি সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার রোজাটা পূর্ণতা লাভ করে দেবে। আমার বন্ধুগণ, এবার আসুন, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী কিন্তু আছেন আল্লাহর জন্য রোজা রাখছেন, আল্লাহর জন্য রোজা দিলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি ব্যবসায়ী হওয়ার কারণে, আপনি ব্যবসায়ী হওয়ার কারণে মাপে ওজনে দেওয়ার সময় কম দিলেন, মানুষকে ঠকাইলেন, এবং আপনি যখন ওজনে মেপে নিচ্ছেন তখন পরিমাণে বেশি করে নিচ্ছেন। ও ব্যবসায়ী বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা আছেন, কোন মানুষকে ঠকিয়ে নাই, কোন মানুষকে ওজনে কম দিয়ে নয়, কোন মানুষের হক নষ্ট করিয়ে নয়, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থেকে পরিপূর্ণতা যেন রোজা লাভ করা যায় সেই কাজটা আপনাকে করতে হবে। তা ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনি একজন রোজাদার ব্যক্তি, আপনি একজন রোজাদার ব্যক্তি, আপনি চাকরিজীবী, আপনি বড় পদের মালিক হয়ে আছেন, আপনি বড় বড় অফিসার হয়ে আছেন, আলোচনা যদি ইউটিউবে যাবেন, সব দিকের কথা বলে বলছি, একজন বড় পদের অফিসার, একজন বড় পদের অফিসার বড় বড় পদ নিয়ে বসে আছে, টিসিএসপি, এনএসআইটিএসপি, পুলিশ প্রধানের বড় বড় কর্মকর্তা, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার, তারা বড় বড় পদে আছে। বলুন তো, একজন রোজাদার ব্যক্তিকে যদি বলা হয়, একজন রোজাদার ব্যক্তিকে যদি বলা হয়, বাবা আপনি কি রোজা আছেন? যদি বলে হ্যাঁ রোজা আছি, আর যদি বলা হয় তোমাকে 100 টাকা দিব কিংবা 500 টাকা দিব, আপনি রোজাটা ভাঙবেন, সে কি রোজা ভাঙবে? না। সবাইকে বলতে হবে, সে কি রোজা ভাঙবে? না। সে কখনো রোজা ভাঙবে না। তাকে যদি বলা হয় আপনি রোজাটা ভাঙবেন, 1000 টাকা দিব, ওই ব্যক্তি কখনো রোজা ভাঙতে চাইবে না। তার বাস্তব প্রমাণ, গতকালকে বাজারে গিয়েছিলাম, মিষ্টির দোকানে ইফতারি নিতেছি, একজন ব্যক্তিকে বললাম আপনাকে 20 টাকা দিব, ওই ব্যক্তি আমাকে উল্টি বলল হুজুর আপনাকে 500 টাকা দিব, আপনি রোজাটা ভাঙবেন তো? বলেন তো, 500
ভাঙবে? কেউ রোজা ভাঙবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, বড় বড় কর্মকর্তা হয়ে, মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে, মেম্বার, চেয়ারম্যান হয়ে আপনি কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা হারাম মেরে খাচ্ছেন, কিন্তু আপনি রোজা দিচ্ছেন। বলেন তো তার রোজা পূর্ণতা পাইল না অপূর্ণতা থেকে গেল? অপূর্ণতা থেকে গেল। কলমের খোসার দ্বারা কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার মেরে খাচ্ছে, তাদের রোজা ভঙ্গ হবে না। তাহলে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে খাইলে তাদের রোজা কি হবে? 500 টাকা দিয়ে আপনার রোজা ভাঙার কথা না। তারা কোটি কোটি টাকা খায়, তাদের রোজা ভাঙে না, নষ্ট হয় না, পূর্ণতা লাভ করে। তাহলে আপনার 20 টাকা 500 টাকা খাইলে তো মনে হয় রোজা ভাঙবে। আমার বন্ধুগণ, খেয়াল করুন, কলমের খোসার দ্বারা কোটি কোটি টাকা গরিব দুঃখী অসহায়দের টাকাগুলো মেরে মেরে যারা খায়, রাস্তা কালভার্টের জন্য যে বাজেটটা আসে, ওই রাস্তাঘাটের টাকা অনুযায়ী যদি রাস্তাঘাটগুলো হয়, আমার দেশের রাস্তাঘাটগুলো আরব, আমেরিকা, বিশ্বের শ্রেষ্ঠ রাস্তাঘাটে পরিণত হয়ে যেত। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রোজার পূর্ণতা লাভ করতে হলে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যদি রোজার পূর্ণতা লাভ করতে চান, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য যখন আপনি রোজা দিবেন, আপনার কলমের খোসার দ্বারা, আপনার পদের দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার মোবাইল দ্বারা, পর্নোগ্রাফি দ্বারা, সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো পূর্ণতা রোজা লাভ করা। এবার আসুন